ভালো আছেন? হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা ভিডিও দিছিলাম যে আমার আম্মুর সাথে আমার 2 মাস ধরে কথা হয় না। আসলে ছোটখাটো বিষয় লইয়াই, ছোট বোনের অসুস্থতার বিষয় লইয়াই আর কি আম্মুর সাথে একটু মুখ কালাকালি হয়েছে, কথা হয় নাই। বাট আজকে আমি আসছিলাম আম্মুর সাথে কথা কয়ে এই রাগটা ভাঙাবো। আর একজন লিখছে যে গার্মেন্টসে কাজ করে নাকি আপনার আম্মু। আসলে গার্মেন্টসে কাজ করে বলতে এই গার্মেন্টসটাই তার নিজের, বুঝছেন। আর এটার ওনার আমার আব্বুও না, আমার আম্মু। কারণ আমার আম্মুর অবদান বেশি। আর আমার আম্মুর অনেক আগে থেকে ইচ্ছা ছিল একটা গার্মেন্টস দিবে। আমাদের গার্মেন্টসটা মিনি গার্মেন্টস, ছোট হোশিয়ারি গার্মেন্টস। তবুও আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের কাছে এটা। আর আমার আব্বু এই কাজটার সম্বন্ধে কোনো ধারণা নেই। আমরা যখন ঢাকা থাকতাম তখন আমার আব্বু অন্য ব্যবসা করতো, কাগজের ব্যবসা করতো। মানে যেমন ভালো নিউজ পেপারের ফ্যাক্টরির কাগজের ব্যবসা করতো। সো যখন আমার আম্মু প্ল্যানিং করছে যে এরকম একটা কারখানা আমরা দিব, আমরা নিজেরা ব্যবসা করব টি শার্টের। আর আম্মু কাজ জানতো, আম্মু আগে থেকেই ছোটবেলা থেকে দেখতাম বাটারফ্লাই মেশিনে এটা ওইটা সেলাইতো, নিজের জামা কাপড় নিজে সেলাইতো। মানে একটা এক্সট্রা প্রতিভা থাকতো আম্মুর। সব কাজ বাদেও তার একটা না একটা কাজ মানে সে করতোই, খাতা সেলাইতো, নাহলে একটা না একটা কাজ করতোই। সো তারপরে এই কারখানা দেওয়া হয়েছে আমাদের। আর এই কারখানা অনেক কষ্ট করে ছোট থেকে একটা কারখানা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এরকম করে অনেক বড় হয়েছে আমাদের। আমাদের 2-3টা মেশিন থেকে অনেক মেশিন হয়েছে। মানে সব কিছুই তো ছোট থেকে উপরের দিকে উঠে। আর আমার আম্মু মানে এটা দেখাশোনা আমার আম্মুই করে। যেহেতু আমার আব্বু বাহিরে, বেশিরভাগ সময় বাহিরে যায়, এদিক ওদিক অন্যান্য কাজে যায়। সো আমার আম্মুই দেখাশোনা করে। আর মানুষ যাতে কাজে ফাঁকি না দিতে পারে, কাজগুলা সপ্তাহে শেষে কমপ্লিট হয়, এটার খেয়ালটা আম্মু রাখে সব সময়। আর সপ্তাহে একদিন আমার আব্বু হাটে যায়। ওই একদিনই 7 দিনের কষ্টের মতো। আর ওইটা হয়েছে সারা রাত ধরে দোকানদারি করতে হয়। ভৈরব একটা লঞ্চ ঘাটে একটা হাট বসে এরকম জামা কাপড়ের, ওখানে যায় আব্বু এই জামা কাপড়টি বিক্রি করে আমাদের। সো এতটুকুই। আর অনেক কিছুই জানানোর আছে, আস্তে আস্তে জানতে পারবেন, পাশে থাকবেন। আর অনেকের অনেক ভুল ধারণা আছে যা ভাঙবে, ওটা আমি চাই ভাঙাইতে। আর এখানে আসার মূল কারণ হইছে এই যে যেই টি শার্টগুলো নিতেছি, এই টি শার্টগুলো নিতেছি আসলে গরিব মানুষের জন্য। আর আমার আব্বু আম্মু সবসময় আমাকে অনেক কিছু দেয় যে গরিব মানুষে দিবি, এটা ওটা ভিডিও করার আগে থেকেই দেই। হয়তো বা এখন ভিডিও করে দেই বিদায় মানুষ কত কি বলে, সহানুভূতি দেখাই মানুষরে, দান কইরা এটা ওটা দেখাই। ভাই এটি আসলে আমাদের পূর্বপুরুষ যা কইরা আসছে, আমার আব্বা যেমন ছিল মানুষের উপকার করে আসছে সব সময়, আমিও ভাই ওইটাই ট্রাই করি, ওই পথেই চলি। এখন এটা ক্যামেরার সামনে হোক আর ক্যামেরার বাইরে হোক, এটা এরকমই চলবে। ঠিক আছে। আর আপনাদের কেন আমাকে ভালো লাগে না বা কেন আমাকে এত হেট করেন জানি না, কিন্তু কমপ্লিট। আমরা সবসময় মানুষকে ভালোবাসা দিতে শিখছি, কখনো মানুষের জন্য হ্যাঁ, উপকারের বেশি অপকার করতে চাই নাই। আর আমি তো আইতামি, সবাইকে আপনি আমার দেওয়ার চেষ্টা নেয়া করছি পারছেন। সারা জীবন, কারো থেকে নেওয়ার চেষ্টা করি নাই। এই জন্য আমরা এখনো গরিবই রয়ে গেলাম সারাটা জীবন, আমাদের কোনো বাড়ি ঘর ঠিকানা নাই। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কোনটা? হ্যাঁ, লইতে লইছিলাম তো। ওর প্যাকেট ছোট। আপাতত দেওয়ার জন্য নিয়ে নিলাম 30-40টার মতো টি শার্ট। এগুলো আবার দিয়ে আসি, আবার নিয়ে যাব। এটাই হয়েছে আমার কাজ। কারখানা থেকে জিনিসপত্র আনবো আর হ্যাঁ, মানুষকে এটাও দিব। না দিলা। খুবই ভাল লাগে মানুষকে খুশি করতে, যে কি একটা আনন্দ। আসলে এটা যারা করে তারাই ভালো বুঝে যে এই আনন্দটা কি। আর এটা দান খয়রাত করি না, এটা সবসময় আমার পক্ষ থেকে গিফট গরিবের।